এই যুলকারনাইন ইন্তেকালের পূর্ব মুহূর্ত ভক্তদের বলে গেলেন, ও আমার ভক্তের দল, ইন্তেকালের পরে আমার জানাজা হয়ে যাবে, জানাজার পরে আমার লাশ নিয়ে কবর দেশে যখন যাইবা তখন কাফনের ভেতর থেকে হাত দুটো বের করে মানুষের দেখায় নিয়ে যাই। বাদশাহ যুলকারনাইনের কথা মতো ভক্তরা ইন্তেকালের পরে জানাজার পরে কাফন থেকে দুটো হাত বের করে ঘুরাইয়া কবর দেশে নিয়ে যায়। দুনিয়াওয়ালারা ডাক দিয়া তাকায় দেখ, ওই দুনিয়ার পুরা ক্ষমতা পাওয়ার পরেও বান্দা লোক সামলাইতে পারে নাই, এখনো হাত বিছায় কয় আরো দাও, আরো দাও, আরো দাও। ইমানওয়ালারা ডাক দিয়ে কয় না রে দুনিয়াদার বেঈমান, না না। বাদশাহ যুলকারনাইন গোটা দুনিয়ার মানুষকে উপদেশ দিয়ে গেলেন, এরে দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার ক্ষমতা আমি হাতের মধ্যে পাওয়ার পর আজ আমি খালি হাতে কবরে রওনা দিলাম। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা নাম। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা নাম। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। ওরে বান্দা, আমি তোমাদের দুনিয়ায় পাঠিয়েছি বিনা কারণে নয়। তোমার পেছনে শক্তিশালী আসমান খেদমত করে, জমিন খেদমত করে, বাঘ গোলামি করে, মাছ গোলামি করে, বাতাস গোলামি করে, পানি তোমার গোলাম। অথচ আমি আল্লাহ তোমার পেছনে তো বড় বড় শক্তিশালী চাঁদ সূর্য গোলাম বানায় দেওয়ার কি কারণ? কেন তোমার চাঁদ তোমার গোলামি করে, সূর্য গোলামি করে, আসমান গোলামি করে? এর পেছনে কারণ কি? তুমি বন্দুক দিয়া গুলি মেরে আসমানটারে ফাটায় দিবা, পারবা না রে বাবা। তাহলে কেন গোলামি করে